ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ইতিমধ্যে বড় আপডেট এবং একটি গুরুত্বপূর্ণ আপডেট, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য নতুন বছরের উপহার। জানুয়ারিতে কিন্তু ডিএ বৃদ্ধি, ডিএ নিয়ে বড় আপডেট এলো। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। কেন্দ্রীয় সরকার বছরে দুবার ডিএ বৃদ্ধি ঘোষণা করে এবং পরবর্তী বৃদ্ধি কবে ঘোষণা হবে তা নিয়ে কিন্তু আলোচনা চলছে। ডিএ বৃদ্ধি জানুয়ারি থেকে জুন এবং জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত কার্যকর হয়। এর পাশাপাশি অক্টোবরে 3% বৃদ্ধির পর নতুন বছরের জন্য কিন্তু ডিএ বৃদ্ধির শতকরার হার নিয়ে কিন্তু অনুমান শুরু হয়েছে। এর পাশাপাশি প্রতিবেদনে অনুযায়ী কিন্তু এআইসিপিআই সূচক অক্টোবরে 144.5-এ কিন্তু পৌঁছেছে, যা 55.05 ডিএ বৃদ্ধির কারণ হতে পারে। এর পাশাপাশি ডিসেম্বরের শেষে কিন্তু সূচক যদি 145.3-তে পৌঁছায়, তবে জানুয়ারি 2025-এ কিন্তু 56% ডিএ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কেন্দ্রীয় সরকার এখনও কিন্তু কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেনি, শুধু অপেক্ষা করার পালা। যখনই নতুন নোটিফিকেশন বেরোবে অবশ্যই আপনাদেরকে জানানো হবে। 3% ডিএ বৃদ্ধির মাধ্যমে 18,000 টাকা মূল বেতনপ্রাপ্ত কর্মচারীদের জন্য 540 টাকা এবং 9,000 এবং মোট কিন্তু 9,000 টাকা পেনশন প্রাপকদের জন্য 270 টাকা বৃদ্ধি হবে। বর্তমানে সর্বনিম্ন সর্বোচ্চ বেতন এবং 18,000 থেকে 2,50,000 টাকা এবং পেনশন 9,000 টাকা থেকে কিন্তু দেখুন এখানে বেতন কিন্তু 18,000 টাকা থেকে 2,50,000 টাকা পর্যন্ত, আর পেনশন কিন্তু 9,000 থেকে 1,25,000 টাকা পর্যন্ত। 3% ডিএ বৃদ্ধি যথাক্রমে প্রায় 7,500 টাকা থেকে 3,750 টাকায় বৃদ্ধিতে অনুবাদ করবে। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের লেটেস্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখুন। পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।